হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব রাজ্য সরকারের নয়া উদ্যোগে এপিএল কার্ডকে বিপিএল কার্ডে পরিবর্তন করা হচ্ছে। এই সুবর্ণ সুযোগ কাদের জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। রেশন কার্ড তথা রেশন কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ নথি। দেশের জনসাধারণের জন্য খাদ্য সামগ্রী খুব অল্প মূল্যে কিংবা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার জন্য এই রেশন কার্ড তথা রেশন কার্ড বড় ভূমিকা পালন করে। ভারতে এখনও দরিদ্র সীমার নিচে অনেক পরিবার রয়েছে। সেই সমস্ত পরিবারের মানুষজনের কাছে রেশনজাত সামগ্রী তাদের দুবেলা অন্ন সংস্থান করে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মূলত এপিএল এবং বিপিএল এই দুই ধরনের রেশন কার্ড তথা রেশন কার্ড প্রচলিত রয়েছে। আর এই দুই ধরনের রেশন কার্ডের আওতায় মোট 5 প্রকার রেশন কার্ড রয়েছে, যেমন এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 প্রভৃতি। উপরোক্ত কার্ডগুলির মধ্যে এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ কার্ডগুলি বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড এবং আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 কার্ডগুলো হলো এপিএল তালিকাভুক্তির রেশন কার্ড। বিপিএল তালিকাভুক্ত যারা রয়েছেন তারা কিছুটা বেশি পরিমাণে চাল, ডাল, গম পেয়ে থাকেন। তবে এখনও এই রাজ্যে কিছু পরিবার আছে যারা দরিদ্র সীমার নিচে, তবে তাদের রেশন কার্ড তথা রেশন কার্ড এপিএল টাইপের, তাই তারা খাদ্য দপ্তরে বিপিএল তালিকার কোনো সুবিধা পান না। খাদ্য সরবরাহ দপ্তর এই জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, যারা বিপিএল তালিকাভুক্ত হওয়ার যোগ্য অথচ এপিএল রেশন কার্ড তথা রেশন কার্ডের খাদ্য সামগ্রী পাচ্ছেন, তাদের সবাইকে বিপিএল রেশন কার্ড তথা রেশন কার্ডের তালিকায় আনা হবে। কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে খুব দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে। দরিদ্র সীমার নিচে যারা রয়েছেন তাদের এপিএল কার্ড যদি থাকে সেগুলোকে বাতিল করে বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, যাতে তারা ন্যায্য সুবিধা গ্রহণ করতে পারে। সমগ্র রাজ্যব্যাপী এপিএল তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলিকে আগামী দিনে খাদ্য দপ্তরের নিজ উদ্যোগে বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড প্রদান করা হবে। এই কর্মসূচি কিছুদিনের মধ্যেই শুরু করা হবে। খাদ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই কর্মসূচি শুরু করার কারণ হলো রাজ্য জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকের সংখ্যায় যতটা থাকার কথা তার তুলনায় যথেষ্টই কম রয়েছে। অর্থাৎ বিপিএল রেশন কার্ড তথা রেশন কার্ডের তালিকায় যত সংখ্যক পরিবার অন্তর্ভুক্ত থাকার তার চেয়ে কম আছে। আর সেই সংখ্যা কমে যাওয়ার কারণেই যে সমস্ত পরিবার দরিদ্র হওয়া সত্ত্বেও এপিএল তালিকাভুক্ত রয়েছেন তাদের বিপিএল তালিকাভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে। তবে কোনো ব্যক্তিকে নিজে থেকে এই রেশন কার্ড তথা রেশন কার্ড পরিবর্তনের জন্য কোথাও যেতে হবে না। খাদ্য দপ্তর থেকেই জনগণের আর্থিক স্থিতি অনুসারে তারাই পরিবর্তন করে দেবে। এই জন্য রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত অধিকারীদের কাছে খাদ্য দপ্তরের তরফের নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে যোগ্য পরিবারগুলির কাছে জেলা অধিকারীরা রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরের আরকেএসওয়াই 1 অথবা আরকেএসওয়াই 2 কার্ড থাকলে তার তথ্য খাদ্য দপ্তরকে পাঠাতে হবে। পরবর্তীতে এই সমস্ত জেলা আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে রাজ্যের নাগরিকদের নাম বিপিএল অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যেই রেশন কার্ড তথা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের পদ্ধতি কার্যকর করার জন্য রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত অধিকারিকদের কাছে খাদ্য দপ্তরের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে। ইতিমধ্যে অনেক পরিবারের এপিএল কার্ড বিপিএল করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু এপিএল ক্যাটাগরির কার্ড বিপিএল ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। আগামী দিনে এই কাজ আরও দ্রুত সম্পন্ন করা হবে, যাতে কোনো বিপিএল সুবিধাভোগীদের এপিএল কার্ড ব্যবহার না করতে হয়, সেই দিকেই লক্ষ্য রাখা হবে। রাজ্যের খাদ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের জনসাধারণ। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।